সহচর সহচর গণ মেরে আমার গোরা গোরায় আনন্দে আনন্দে বিভোর। গোরাই আমার আনন্দে 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 সমাগত সকল কৃষ্ণ ভক্ত বাবা এবং সকল ভক্তিমতী মায়েদের সবার শ্রীচরণে জানায় লীলা সর্বপ্রথমে আমার মতো অধমার শতকোটি দণ্ডবত প্রণাম। সকলেই হরিবাসরে হরি কথা আস্বাদন করছেন। বহু দূর থেকে এসেছেন মনে বড় আশা নিয়ে। আশাটি শুধুমাত্র আপনাদের ভাগবতীয় কথা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবা, আস্বাদন করার জন্য সকলে অনুগ্রহপূর্বক বসে আছে। আমিও ঠিক তেমনি বাবা বহু দূর থেকে এসেছি মনে বড় আশা নিয়ে। আশাটি শুধুমাত্র কীর্তন পরিবেশন করবার জন্য আমি আসি নাই, এসেছি আপনাদের মতন সৎ ভক্তের চরণধুলি পাবার আশায়। কেননা ভগবান নিজেই বললেন আমার থেকে আমার নাম বড়, আবার সেই নাম হইতেও আমার ভক্ত বড়। যদি ভক্তের কৃপা হয় অসাধ্য সাধন হয়ে যায়। কি শক্তি আছে আমার, রাধা গোবিন্দ লীলা কথা বর্ণনা করব। যতটুকু কৃপা করবেন তার বেশি বলবার শক্তি আমার নাই। আপনার সকলেই মাধবের ভক্তগণ সবাই কৃপা করবেন। ভক্ত যদি নাই বা হবেন কেনই বা সংসার ত্যাগ করে মূল্যবান সময় নষ্ট করে হরিবাসরে বসে বসে হরি কথা সাধন করবেন। দেখবেন বাবা, যে যাকে ভালোবাসে তার দোষ গুণ শুনতে তার বড় ভালো লাগে। মায়েরা কীর্তন শুনছেন, বাবারা কীর্তন আস্বাদন করছেন, হয়তো মনে মনে ভাবছেন শুধু এই জন্মেই বুঝি কীর্তন আস্বাদন করছে। কিন্তু না মা, কয়েক জন্মের সাধনায় কখনো হরিবাসরে বসে হরি কথা আস্বাদনের সৌভাগ্য জন্মায় না। কোটি কোটি যার হরি কথা, কোটি কোটি জন্ম যার হরি কথা শোনা অভ্যাস, যার কোটি কোটি জন্মের সাধনা আছে, সেই একমাত্র হরিবাসরে বসে হরি কথা আস্বাদন করতে পারে। হরির প্রতি ভালোবাসা না জন্মে তার নামে কি আসক্তি জন্মে? তা সবাই আশীর্বাদ করবেন। রাধে রাধে। এখন যে লীলা আমরা আস্বাদন করব, আস্বাদনের বিষয়বস্তু হলো ভগবানের অনন্ত লীলা বাবা। সে লীলার মধ্যে দুটি হলো শ্রেষ্ঠ পালা, একটি হলো আসার পালা আর একটি হলো যাবার পালা। এসেছিলাম প্রভাত কালে, দেখতে দেখতে প্রভাত কাল চলে গেল, খেলা খেলতে খেলতে এলো মধ্যাহ্ন কাল। মধ্যাহ্ন কালও রঙ্গরসের খেলা খেলতে খেলতে কখন দেখতে দেখতে সময় চলে গেল। এখনো সন্ধ্যাকাল আগত, এখন যে ঘরে ফিরে যেতে হবে, সেই যাবার লীলা আমরা এখন আস্বাদন করব। লীলার নাম হলো উত্তরা গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ লীলা। সকলে বাহু তুলে মায়েরা উলুধ্বনি জয়ধ্বনি করি আমার সঙ্গে বলবে জয় জয় শ্রী গুরু সীতানাথ প্রেমানন্দে হরি হরি চারটি যুগ বাবা, সত্য ত্রেতা দাপর কলি। আমরা বাস করছি কলি যুগে। ভালো করে বিচার করে দেখবেন এই কলি যুগে এমন কোনো অন্যায় নয় যে হচ্ছে না, এমন কোনো অত্যাচার নাই, দুরাচার নাই যে কলি যুগে নাই। তথাপিও শাস্ত্রে কলম দিয়েছেন সত্য নয়, ত্রেতা নয়, দাপর নয়, ধন্য কলিযুগ ধন্য। বলছি কেন এত অন্যায় অত্যাচার পাপাচার হবার পরেও কলিকে ধন্য বলে আখ্যা দেয়া হয়েছে কেন? তার কারণ হলো যাহাতে অবতীর্ণ আমার প্রেমের ঠাকুর চৈতন্য গোসাই। ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছে, কিন্তু প্রত্যেক যুগের ভগবানের সঙ্গে আমার গৌর ভগবান এক করলে কখনোই হবে না। বলছে কেন? ভগবান তো এক, ভগবান তো আলাদা নয়। যেই কৃষ্ণ সেই গৌর, সেই রামচন্দ্র, সেই নারায়ণ। বলছে না, ভগবান এক হতে পারে, কিন্তু ভগবান কলিযুগে তার ভাব কান্তি,
তার লীলা মাধুর্য এক হয়ে তিনি আসেন নাই। বলছে কেমন? প্রত্যেক যুগে ভগবান আবির্ভূত হয় মা ধর্মকে রক্ষা করবার জন্য, অধর্মকে বিনাশ করবার জন্যে, সাধুদের পরিত্রাণ করবার জন্যে। ভগবান রাজা হয়েছেন, ভগবান সিংহাসন লাভ করেছেন, ভগবান অস্ত্র এনেছেন, ভগবান ভগবান রূপে এসেছেন। কিন্তু আমার কলিযুগের গৌর হরি তিনি কি রাজা হয়েছেন বাবা? বলছে না। তিনি কি সিংহাসন লাভ করেছেন? বলছে না। তিনি কি অস্ত্র এনেছেন? বলছে না, তাও নেন নাই। তবে কি ভগবান রূপে এসেছেন? বলছে না, ভগবান রূপেও তিনি আসেন নাই। এসেছে ভক্ত ভাব অঙ্গীকার করে, অঙ্গীকারি করে নিজে কাঁদিলেন জগৎকে কাঁদাইলেন, নিজে কাঁদিলেন জগৎকে কাঁদাইলে। যে নিজে কেঁদে জগৎ কাঁদাইতে পারে, বলো এমন ভগবান কোথাও কি আছে? আছে বাবা? যুগে যুগে ভক্তরা ভগবানের জন্য কেঁদেছে, একবার ভগবান কৃপা করো বলে। কিন্তু শুনেছেন কি মা? ভগবান কাঁদছে ভক্তের জন্য। ভগবানের কি প্রয়োজন কাঁদবার? কাঁদবো আমরা। অভাব না থাকলে কেউ তো কখনো কাঁদে না বাবা। কাঁদে কি? প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু অভাব আছে। কারোর পাওয়ার অভাব, কারোর না পাওয়ার অভাব, কারোর পেয়ে হারানোর অভাব। কিন্তু ভগবানের কাঁদবার কি অভাব? তার কি প্রয়োজন? গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, এই যুগে এই জগতে আমার কোনো কর্তব্য নাই, আমার কোনো কর্ম নাই, তথাপি আমি কর্ম করি। কেন জানো? জগতের বিজ্ঞ ব্যক্তিগণ যে পথ ধাপিত হয়, নীচ ও মূর্খ ব্যক্তিগণ সেই পথটি অনুসরণ করে। নিজে আচরিয়ে ধর্ম জীবকে শিক্ষা দেবার লাগি ভগবান, জগৎকে শিক্ষা দেবার লাগি নিজে কাঁদলেন। কেন? তিনি বিচার করলেন, আমি ভগবান, আমি যদি হা কৃষ্ণ বলে না কাঁদি, কৃষ্ণ বলে না কাঁদি, তবে কলিহত জীবী তারা তো কেউ কৃষ্ণ বলে কাঁদিবে না। তারা তো কেউ কৃষ্ণ বলে কাঁদিবে না। আমি ভগবান হইয়ে যদি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি না দি, ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি না দি, তবে কলিহত জীবী তারা তো কেউ ভক্ত চরণে মাথা নত যেন করিবে না। ভক্ত চরণে মাথা নত জানু করিবে না। গৌর হরি হরি বল। দেখো ভগবান হয়ে আমাদের মতো ভক্তকে কাঁদাবার লাগি, আমাদের মতো ভক্তকে হা কৃষ্ণ বলে ডাকিবার লাগি, নিজেকে দে আজ ধুলাই গড়াগড়ি যায়। এমন ভগবান কি আছে বাবা? বলছে কলিযুগে যাগযজ্ঞ তপস্যাধানে কোনো কিছুর প্রয়োজন নাই। যে নাম সম্পদ আমি তোদের লাগিয়ে এনেছি, যে নাম আমি মাথায় করে এনেছি, যে যত বড়ই মহাপাপী হও না কেন, যদি কোনো মহাপাপী সারা জীবন ধরে পাপে করেও জীবনের শেষ বয়স হলেও নিজের ভুল বুঝতে পেরে একবার গৌর চরণ তলে গিয়ে শরণ দিতে পারে, একবার গৌর কৃপা করো বলে, আমার গৌর হরির এত দয়া এত কৃপা, সেই পাপের সমস্ত পাপ ধৌত করে দিয়ে আমার গৌর হরি তার চরণ তলে স্থানে দিয়ে দেয়। এমন দয়াল ঠাকুর জগতে কি আছে গো? আহা! তাই আজ গৌর হরি নয়ন জলে ভাসছেন। বেলি অবসান কালে মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিয়ে বলছেন, শিবাস, ও শিবাস, গদাধর, আজকে না আমার একটা মনে বাসনা হয়েছে। কি বাসনা যেন? আজ আমরা একটা নূতন খেলা খেলব। প্রভু, নূতন খেলা? কি খেলা প্রভু?
ক্রিকেট খেলা, ফুটবল খেলা, আমরা জানি টেনিস খেলা, কত কি খেলা আছে। বলছে না গো, ও সবই খেলা নয়। কি খেলা খেলবো জানো নি তাই চাঁদ? আহা আ খেলায় বিয়ে বিনোদন খেলা, আমার গোরা বন মালি। গৌরামা ওই গৌর হরি বল, হরি হরি বল। গৌর হরি গৌরামা গৌর হরি হরিয়া খেলায় নদ খেলা আমার গোরা বন মালি। দেখো পুলে নবী হার করে আমার ভাকা তোমার ডালি। পুলি নবী বিহার করে ভাকা তোমার ডালি। দেখো পুলে নবী হর করে ভগত মনি খেলিছে গোরারা, খেলিছে ঘরেরা খেলিছে গোরারা, আমার খেলিছে ঘরেরা আজ লয়ে নিজ লয়ে নিজ সম্প্রদায়। দেখো খেলিছে গোরারা, ও দেখো লয়ে নিজ লয়ে নিজ সম্প্রদায় আমার খেলিছে রে গোরারা বলি লয়ে নিজ লয়ে নিজ সম্প্রদায়। দেখো খেলিছে গোরারা, ওই লয়ে লয়ে নিজ সম্প্রদায় বলি হার আমার খেলিছে গোরারা কি খেলা বাবা? জগতে কত খেলা আছে বাবা, হকি খেলা, টেনিস খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মায়েদেরও কত খেলা আছে, আছে না মা? লুডো খেলা খেলে তো। ভগবান একটা পুট, সেখানে ভগবানকে আমরা ডাকি। ভগবান কত খেলনা আমাদের কাছে। বলছে এইসব খেলা কি? বলছে না না, ভগবান এসবে খেলা খেলছেন না গো। খেলার নামটা কি জানো গো? নূতন খেলা। বিনোদ মানে নূতন।
যে খেলা কোনো যুগে কোনো কালে কোনো ভগবান খেলেন নাই, সেই খেলার নাম কি? বলিয়ে যে হলো এ যে হলো হরি নামে খেলা, দেখো খেলেছে গোরারাই। বলিয়ে যে হরি, এ যে হরি নামের খেলা, বাবা বাবা, আর খেলেছেন গোরারা। নামের খেলার মধ্যে আর এহ জগতে খেলার মধ্যে কোনো পার্থক্য কি আছে বাবা? বলছে অবশ্যই আছে। পার্থক্যটা কি? যেমন বাবা, এই জগতে খেলার দুটি করে দল থাকে, তাই না? দুটি করে দল থাকে। খেলা আরম্ভ হলো, খেলা শেষ হলো, এক দল জয়লাভ করবে আর এক দল পরাজয় স্বীকার করবে। বলছে গৌরহরি যে খেলা এনেছে, এ খেলায় কি কোনো দলাদলি আছে গো? হ্যাঁ, ভাগাভাগি আছে গো? কোনো জাতের বিচার কি আছে গো? আর কোনো হার জিত আছে? বলছে না না, কোনো দল নাই, কোনো এহ জগতের কোনো হিংসা নাই, কোনো বিচার নাই, আবার হার নাই। এই খেলা যে একবার খেলতে পারবে তার কি হবে জানো? খেলায় কেউ হারে না, আজ সবাই যেতে এ খেলায় কেউ হারে না, খেলা খেলতে পারলে খেলায় হার না। বলি সবাই বলি যে জান হরি, যে জান হরি, হরি নামেতে মাতে খেলাই কেউ হারে না, সবাই যেতে ওই যে হরি বল হরি বল। যেজন হরি নামেতে মাতে, বাবা বাবা, এ খেলায় কেউ হারে না, এ যে সবাই আবার যখন খেলাটা খেলতে খেলতে একটা বিশেষত্ব আছে। কেমন বিশেষত্ব বাবা? ধরুন আপনারা পরিবারের সবাই মিলে সন্ধ্যাবেলায় ঠাকুর ঘরে একত্রিত হয়ে এই নামের খেলা খেলছে। পরিবারের পুত্র কন্যা, পিতা পুত্র, মাতা, শাশুড়ি, ননদী, পরিবারের যে কয়জন আছে সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে নামের খেলা খেলছে। খেলা খেলতে খেলতে খেলা খেলতে খেলতে খেলা খেলতে খেলতে যখন খেলাটা চরম জায়গায় পৌঁছে যাবে, তখন কি হবে জানো?
কত পিতা ধরে কত পুত্রে পুত্রের চারু কত পিতা ধরে হরে হরি হরি বল। পিতা ধরে পুত্রের চরণ তাদের দেহ স্মৃতি দেহ স্মৃতি দিয়ে সারা কত পিতা ধরে কত পুত্রের চারা ওই দেহ স্মৃতি বাহ্যিক জ্ঞান শূন্য হারা হয়ে গিয়ে বাহিরের পরিচয় ভুলে গিয়ে তারা দেবে হারি বলে হারি কত পিতা ধরে পুত্রে আর কি করে জানো করে ধরা ধরিয়া করে কুলা কুলি করে ধরা ধরিয়া রাধে রাধে করে আরে ধুলা যাই তারা ধুলাই যাই গড়া গড়া গড়ি তোর মুখে বলে ইয়ে গো গৌর হরি। তারা ধুলাই যায় যাই গড়া গড়া গড়ি আরে বদনে বলে হরি হরি তারা ধুলায় পড়ে যায় আরে পড়ে যায় গড়া গড়ি। করে ধরা ধরিয়া রে কুলা কুলি। বদনে বলে হরি হরি করে ধরা ধরিয়া ধরা যদি দেখো বদনে বলে হরি হরি ধরা ধরিয়া রে কুলা কুলি।
গলায় তারা গড়াগড়ি, বদনে বলে হরি হরি, দেখো ভক্ত শনে দেয় কুলাকুলি। বলো এমন নামের খেলা কি জগতে আছে? নামের খেলা জগতে আছে, যে খেলা খেলিলে পিতা পুত্র জ্ঞান নাহি থাকে, যে খেলা পাষাণ হৃদয় কাঁদাতে পারে। অসর হৃদয় কাঁদাতে পারে, যে খেলা কত মহা মহা পাপী উদ্ধার হয়ে যেতে পারে। মহা মহা পাপী উদ্ধার হয়ে যেতে পারে। বলো বলো এমন খেলা কি জগতে আছে? মহাপ্রভু সেই খেলা খেলছেন। নাম একবার বদনে বলতে পারলেই কলিহত জীব উদ্ধার হয়ে যাবে। বলো একবার নাম। একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জন্মে সে তত পাপ করে। আপনারা জানেন বাবা, ত্রেতা যুগে দশরথ রাজা অন্ধমুনির পুত্র সিন্ধুমুনিকে বধ করেছিলেন। তার অঙ্গে ব্রহ্ম সাপ লেগেছিল, তাই না? গুরুদেবের কাছে গেলেন। গুরুদেব ছিল কে? বশিষ্ঠ মুনি। গুরু আশ্রমে গিয়ে দেখলেন গুরুদেব আশ্রমে নাই, তীর্থ ভ্রমণে গেছে। গুরুপুত্র আঙ্গিনায় আছে। গুরুপুত্রের নাম ছিল কি? নামদেব। গুরুপুত্রের কাছে গিয়ে প্রশ্ন করলেন, বলুন গুরুপুত্র, আমার কি করণীয়? আমার অঙ্গে ব্রহ্ম সাপ লেগেছে, আমি অপরাধী। কি করলে এই ব্রহ্ম সাপ থেকে আমি মুক্তি লাভ করব? নামদেব বললেন, রাজামশাই, আপনি এক কাজ করুন, আপনি সহস্রবার রাম নাম জপ করুন। সহস্রবার রাম নাম জপ করলে রাম নামের গুণে আপনার সকল ব্রহ্ম সাপ দূরীভূত হয়ে যায়। দশরথ রাজা একথা শুনে সহস্রবার রাম নাম জপ করে চলে গেলেন। কিছুদিন পরে বশিষ্ঠ মুনি আশ্রমে ফিরে এলেন। নামদেব পিতার কাছে বলছেন, পিতা, আপনি না থাকাকালীন দশরথ রাজা এসেছিলেন ব্রহ্ম সাপ মাথায় নিয়ে, আমার কাছে প্রশ্ন করেছিলেন, বলুন গুরুপুত্র, আমার কি করণীয়? আমি বলেছি সহস্রবার রাম নামে জপ করলে আপনার সকল পাপ দূরীভূত হয়ে যাবে। এ কথা যেই বলেছে, বশিষ্ঠ মুনি ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিলেন নিজের পুত্রকে। কেন? বলছে, মূর্খ, তুই আমার পুত্র হয়ে তুই এত বড় অপরাধ করলি? তুই কি জানিস না, একবার রাম নাম জপ করলেই পাপীর জন্ম জন্মার্জিত পাপ দূরীভূত হয়ে যায়, আর তুই তাকে সহস্রবার রাম নাম জপ করতে বলেছিস? তোর নামের প্রতি ভক্তি নাই, তোর নামের প্রতি বিশ্বাস নাই। যে রাম নামে শিলা পাথর জলে ভেসে যায়, যে রাম নামে পাষাণী মানবী হয়ে যায়, সেই রাম নাম তুই সহস্রবার বলতে বলেছিস? একবার রাম নাম বললেই যে রাজামশাইয়ের সকল সাপ দূরীভূত হয়ে যেত। তোকে অভিশাপ দিলাম, তুই চণ্ডাল কুলে গিয়ে জন্মগ্রহণ কর। নামদেব চণ্ডাল কুলে গিয়ে জন্মগ্রহণ করলেন। কে? রামচন্দ্রের পরম ভক্ত, পরম বন্ধু, নাম ছিল গুহক চণ্ডাল। নামটা তো মা ভক্তি সহকারে বলতে হবে। এমন ভাবে কৃষ্ণ নাম করো যে একবার কৃষ্ণ নাম করলেই সকল পাপ দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। বলো গৌর সুন্দর কি জয় নিতাই চাঁদ কি জয় গৌর ভক্তবৃন্দ কি জয়। মহাপ্রভু আজ নামে গাইছে। নামে গাইতে গাইতে হঠাৎ গগনের দিকে চেয়ে দেখলেন কি গগনে আর বেলা নাই।
ধীরে ধীরে সূর্য অস্তাচলে চলে যাচ্ছে। শ্রীবাস, গদাধর, চলো এবার ঘরের দিকে আমরা চলে যাই। ঘরের দিকে যেতে হবে। কোন ঘর বাবা? যে ঘর থেকে আমরা এসেছি সেই ঘরে যাব? মহাপ্রভু কি ওই ঘর দেখাচ্ছেন? বলছে না গো, একদিকে তার লীলা আর একদিকে তার জীব শিক্ষা। একদিকে বাহিরে বলছে চলো আমরা মায়ের কোলে ঘরে যাই, জীবকে শিক্ষা দেওয়ার জন্য অন্তরে বলছে চলো কলিহত জীব এবার ঘরের দিকে ফিরে যায়। কোন ঘর? যে ঘর থেকে একদিন আমরা এসেছিলাম সেই ঘরেই তো আবার যেতে হবে গো। তো মহাপ্রভু ডাকছে কেন বাবা, আমরা কি জানি না? সকলে তো জানি, জন্ম যখন নিয়েছি মরতে তো হবেই একদিন, নাকি মা? তো প্রভু ডাকছে কেন? ডাকবার কারণ হলো সেই ঘর থেকে সবাই আসে বটে, কিন্তু সেই ঘরে কিন্তু সবাই পৌঁছাতে পারে না। মায়ার চক্রে ঘুরতে হবে জনম জনম, ভগবানের চরণ তলে সবাই কি পৌঁছাতে পারে বাবা? তাহলে কেমন ভাবে গেলে সেই জায়গায় পৌঁছানো যাবে? গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন জং জং বাপি শরণাং ভবং তেজন্তে কলেবরং তং তমে বৌন্তে কৌন্তেয় সদা তদ ভাবে ভাবিত। সারা জীবন কি করলেন? ভগবান দেখতে যাবে না। মৃত্যুর সময় যে যেমন ভাব ধারণ করে মৃত্যুবরণ করবেন, পরবর্তী জন্মে সেই ভাবের ভাবিত তত্ত্বকে সে লাভ করবে। যদি মৃত্যুর সময় আমি কামনা করি আমার বিষয় সম্পত্তি কার নামে লিখে দিয়ে যাব, ছেলে কোথায়, মেয়ে কোথায়, টাকা সম্পদ কি করব, এই সব চিন্তা করে যদি আপনি মৃত্যুবরণ করেন, পরবর্তী জন্মে আবার সংসারে এসে আপনার ত্রিতাপে জ্বালা ভোগ করতে হবে। ভগবানের চরণ তলে পৌঁছানো যাবে না। তাহলে ভগবানের চরণ তলে পৌঁছাতে গেলে কি করতে হবে মা? মৃত্যু হওয়া উচিত কেমন? যেমন মৃত্যু হয়েছিল হরিদাস ঠাকুরের, যেমন মৃত্যু হয়েছিল অজামিলে। হরিদাস ঠাকুর তিনি তো ভক্ত ছিলেন, তার মনের বাসনা মহাপ্রভু পূরণ করেছিলেন। বদনে কৃষ্ণ নামে বলে, কর্ণে কৃষ্ণ নামে শুনিতে শুনিতে, শুনিতে শুনিতে নয়নে গৌর হরি দর্শন করিতে করিতে হরিদাস ঠাকুর দেহটা ত্যাগ করিল, আর আমার মহাপ্রভু নিজের করে হরিদাসের তনখানা কোলে করিল। আহা, বলো এমন মরণ কয়জনার হতে পারে? অজামিল মহাপাপী ছিল, ছোট ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। যমদূত এসেছে নিতে, এত বিকট বিশ্রী দেখতে যমদূতের ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে ছেলেকে ডেকেছে, নারায়ণ রক্ষা করো, নারায়ণ রক্ষা করো, রক্ষা করো। এমন সময় যমদূতের পাশে শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুদূত স্বর্গের রথ এনে পাশে দাঁড়িয়ে পড়ে অজামিলের অঙ্গে পুষ্প বর্ষণ করতে লাগলো। বিষ্ণুদূত যমদূতকে বলছে, তোরা চলে যা, অজামিল আমাদের, অজামিল যাবে ভগবানের চরণ তলে। বলছে কি করে? অজামিল সারা জীবন পাপ করেছে, ও যাবে যমলয়ে শাস্তি ভোগ করতে। বলছে না, ও সারা জীবন পাপ করতে পারে, কিন্তু মৃত্যুর সময় যে আমার প্রভুর নামে বদনি বলেছে, এই জন্য অজামিল যাবে আমার গোবিন্দ চরণে তলে। বলছে এই কথা ভুল, তোমাদের ভুল ভাবনা, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও। অজামিল তোমাদের প্রভুকে ডাকে নাই, তোমরা ভুল করে এসেছো। ও ডেকেছে ওর পুত্রকে, তোমাদের প্রভুকে ডাকে নাই, ওর পুত্রকে ডেকেছে, তোমরা ভুল ভেবে এসেছো।
বলতো শোনো জমদূত, হেলাই বলো অবহেলাই বলো, পরিহাস করে বলো, শত্রুতা করে বলো, আর ভালোবেসে বলো, নাম তো নামই হয়, নামের যে কোনো অভেদ নাই। নামের যে কোনো অভেদ নাই। নামের কোনো অভেদ আছে বাবা? নামের যে কোনো অভেদ নাই। মনে পড়ে যায় বাবা, আপনারা জানেন যখন রামচন্দ্র সেতু বন্ধ করছে, হনুমানরা কি করেছিলেন বাবা? রামভক্ত হনুমানেরা পাথরে জয় শ্রীরাম লিখে পাথর জলে ছেড়ে দিচ্ছে, আর নামের গুণে পাথর জলে ভেসে উঠছে। নামের কি মহিমা! ওপার থেকে রাবণের স্ত্রী, নাম কি মায়েরা বলবেন? মন্দাদরী। মন্দাদরী রাজার কাছে ছুটে এলেন, রাবণ রাজার কাছে। রাজা মশাই, এখনো শুধরেনি, এখনো সময় আছে, সে ভগবান, আপনি শুধরে নিন, আপনার ভুল। বলছে কেন মন্দাদরী এ কথা বলছো কেন? সম্মুখে যুদ্ধ। শোনো মন্দাদরী, তোমার ভুল ভাবনা, তুমি কি বলতে চাইছো? আমি একজন রাক্ষস কুলে জন্মগ্রহণ করে আমি পরাজয় স্বীকার করব মানবের কাছে? বলছে না, সে যে ভগবান, দেখো তার নামে কত গুণ, তার নামের গুণে পাথর জলে ভাসছে, না জানি তার অঙ্গে কত বল আছে, যার নামে এত বল হয়ে থাকে। রাবণ রাজা বলছে, ও মন্দাদরী, এই কথা? রামচন্দ্রের নামে পাথর ভাসছে বলে তুমি ভগবান বলে মনে করছো? বলে আমার নামে কি গুণ নাই? বলছো তোমার নামে গুণ আছে নাকি? তোমার নামে গুণ আছে? তোমার নামে কি পাথর জলে ভাসবে? বলছে হ্যাঁ ভাসবে, কেন ভাসবে না? প্রমাণ দিতে পারবে? কেন দিতে পারবো না? রাজ্য সবাই জানিয়ে দাও, ঢেরা পিটিয়ে দাও যে আমার নামেও পাথর জলে ভাসে। রাজা, মান সম্মানের ব্যাপার কিন্তু, আরে বলে দাও সবাইকে। বাজি বাজনা বাজাইতে বাজাইতে সমুদ্রের ধারে গেল। রাবণ রাজা বিরাট বড় একটা পাথর নিয়েছে বাবা। পাথর নিয়ে পাথরের গায়ে বড় বড় করে রাবণ নাম লিখে দিয়েছে। যেই রাবণ নাম লিখে দিয়েছে, যেই পাথরটি রাজামশাই জলের মধ্যে ছেড়ে দিলে, কি হয়েছে বাবা? ডুবে গেছে বাবা? ডুবে গেছে না, ভেসে উঠেছে। ভেসে উঠেছে পাথর শিলা। সবাই চিৎকার করে বললেন, বলো রাবণ রাজা কি! কি সর্বনাশ! কেউ জয় দিলেন না কেন? রাবণ বলে ভুল ভাববেন না বাবা, মনে মনে ভাববেন, যদি হিরণ্যকশিপুর না থাকতো তবে কি আমরা নৃসিংহদেবকে পেতাম? যদি রাবণ রাজা না থাকতো রামচন্দ্রকে পেতাম? যদি কংস না থাকতো তবে কি আমরা গোবিন্দকে পেতাম? জাগায় মাধায় না থাকতো তবে কি গৌরহরিকে পেতাম? ভগবানকে দুরকম ভাবে পাওয়া যায়, এক শত্রুতা করে আর এক ভালোবেসে। পাথর জলে ভেসে উঠেছে। সবাই বাজি বাজনা বাজাইতে বাজাইতে রাবণ রাজ জয়ধ্বনি করতে করতে ঘরে ফিরে গেল। গভীর রজনী, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু মন্দাদরীর চোখে ঘুম নাই। স্বামীর কাছে এসে চরণ চেপে চেপে স্বামীকে ডাকছে, রাজামশাই, রাজামশাই, ও রাজামশাই। এ কি মন্দাদরী, তুমি ঘুমাও নাই? না, সবাই ঘুমিয়েছে, আমার ঘুম আসছে না। কেন মন্দাদরী, কি হয়েছে? রাজামশাই জানবেন, জজ, ব্যারিস্টার, মিনিস্টার, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, পুলিশ অফিসার বাবা, বাইরে সবাই হিরো, কিন্তু যার যার সহধর্মিনীর কাছে জিরো। কথা ঠিক তো নাকি ভুল বলেছি? ঘরে কিন্তু সে জিরো। তুমি তো আমার স্বামী, আমি তোমার চিনি, তোমার এমন কোনো গুণ নাই যে তোমার নামে পাথর জলে ভাসতে পারে। বলো না স্বামী, তুমি কি করেছো? আমার
মন বড় শুনতে চাইছে। রাবণ বলছে, মন্দাদরি তুমি যখন আমার চিনতে পেরেছো, তবে এক কাজ করো, আমি বলছি দরজা জানলা বন্ধ করে দাও। দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে। মন্দাদরি আমার কাছে এসো, তোমার কানে কানে বলি, যদি কেউ শুনে ফেলে। মন্দাদরির কানে কানে রাজামশাই বদন পেতে বলে, ও মন্দাদরি, আমি কি করেছি জানো? যখন বড় বড় করে রাবণ নাম লিখেছিলাম, তার মধ্যে ছোট্ট করে আমি রাম নাম লিখেছিলাম। মন্দাদরি, আমার বড় বড় ওই রাবণ নামের গুণে পাথর জলে ভাসে নাই, পাথর জলে ভেসেছে ওই ছোট্ট রাম নামের গুণে। মন্দাদরি, ছোট্ট রাম নামের গুণে। মন্দাদরি রাবণ রাজার চরণ বক্ষে জড়ায় ধরে বলছে, স্বামী, যাকে তুমি এত ভালোবাসো তার সঙ্গে কেন শত্রুতা করতে গেলে বলতে পারো? মন্দাদরি, নাম ছোট হোক বড় হোক, সে তো নামই হয়। অতি সহজে তাকে পাবার জন্যে আমি যে তার সঙ্গে শত্রুতা করেছি। তাই আজ আজ দেখো অজামিল গেল ভগবানের চরণ তলে। তাই সবাইকে নাম অবশ্যই করতে হবে। কেমন? হয়তো অনেকে ভাবছেন, তাহলে আমি মৃত্যুর সময় হরিবোল বললে যদি ভগবান পাবো, তাহলে সারা জীবন হরিবোল বলবো না। বলছে তা বললে হবে না, যোগাভ্যাস করতে হবে। সারা জীবন চুরি করে বেড়ালে ওই মৃত্যুর সময় চোরের স্বপ্ন দেখতে হবে। সারা জীবন হরি নাম না করলে মৃত্যুর সময় হরিবোল বলতে পারবে না। এই যে বৈষ্ণবেরা নামের মালা জপ করে, এটা ট্রেনিং দেওয়া। পুলিশের চাকরি করতে গেলে যেমন আপনাকে ট্রেনিং দিতে হবে, ডাক্তারির চাকরি করতে গেলে আপনাকে ট্রেনিং দিতে হবে, তেমনই নামের ট্রেনিং দাও। মৃত্যুর সময় যেন জিহ্বা আমার নাম না ভুলে যায়। আসুন নাম গাই, আরতি শুনে শুনে সবাই মিলে আমরা রাধে রাধে। বিশেষ আশিস মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করেছেন পিতা আশা মাহাতো, মাতা সন্ধ্যা মাহাতো। জয় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে। সকল ধ্বনি দুবাহু তুলে নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, হরে হরি। রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তুলু ধ্বনি দু বাহু তুলে নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল, কৃষ্ণ হরি বল। হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ধ্বনি হরি 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 বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি বল। বিশেষ একটি কথা আপনারা আস্বাদন করবেন। আচ্ছা, বিকাশেন্দু বিশ্বাস স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করেছেন তার স্ত্রী নিতু বিশ্বাস, পুত্র চিন্ময় ও মৃন্ময় বিশ্বাস, কন্যা সুচন্দ্রা বিশ্বাস, পুত্রবধূ শম্পা বিশ্বাস ও সঙ্গীতা বিশ্বাস, নাতি সূর্য বিশ্বাস ও চন্দ্র বিশ্বাস, জামাই সুজিত বিশ্বাস। ঈশ্বর বিকাশেন্দু বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন করেছেন। আমরা কামনা করব তাদের এই উদ্দেশ্য যেন সফল হয় এবং সে যেন গোবিন্দ চরণতলে পৌঁছাতে পারে। নিতাই গৌর হরি হরি। স্বর্গীয়
সুধা সুধা মাহাতোর স্মৃতির উদ্দেশ্যে তার পিতা সহদেব মাহাতো, মাতা উদয়ানী মাহাতো 501 টাকা দান করেছেন। জয়াধেশ্যাম, এই দান মহৎ দান হয়ে যাক, এ দান যেন ভগবানের সেবায় লাগে আমরা কামনা করব। আরেকটি অনুরোধ আছে আপনাদের সকলের কাছে কমিটির হয়ে, আমি করজোর করে বিনতি করব, সবার কাছে ভিক্ষার ঝুড়ি নিয়ে যাবে, সকলে দান করবেন। ভাববেন না ভগবানের নামে অনেক টাকা দিয়েছি বাবা, এই দান কিন্তু আপনাদের ভগবানের কাছে গিয়ে জমা হবে। পরের জন্মে আর মানসিক করা লাগবে না আমার ছেলের চাকরি দাও, ঐশ্বর্য দাও, সম্পদ দাও। এই জন্মে ভগবানকে দেবেন, পরের জন্মে আপনা থেকেই আপনারা পেয়ে যাবেন। ভগবানের কাছে চাইবার প্রয়োজন হবে না। করে পাওয়ার নাম কৃপা। যার আছে থাকতে কৃপণ করবেন, পরের জন্মে গিয়ে হাজার কান্নাকাটি করলেও সম্পদ দেখতে পাবেন না। তাই থাকতে কেউ কৃপাণ করবেন না, সকলে দুহাত বাড়িয়ে দেবেন কমিটির উদ্দেশ্যে, যেন আপনাদের এই দান মহৎ দান হয়ে গোবিন্দ সেবায় ভক্ত সেবায় আজ লেগে যায়। জয় রাধে রাধে। সকলে বেশি বেশি করে দান করবেন। নিতাই গৌর হরি হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। আজ আমার গৌর হরি হরি নামে কীর্তন গাইতে গাইতে হঠাৎ গগনের দিকে চেয়ে দেখেছি ভক্তগণ সঙ্গে নিয়ে ঘরে চলে যাচ্ছেন। দিনয় অবসানে দেখি গোরা গৃহেতে চলিল। ওই দিনই অবসান দেখি গোরা গৃহেতে চলিল। জননী চরণে আসি প্রণাম করিল। ওই জননী চরণে আসি প্রণাম করিল। গোরা প্রণামে করিল। প্রণাম করিল, প্রণাম তারা প্রণাম করিল। ওই জননী চরণে আসি প্রণাম করিল। জননীর চরণে আসি গোরা প্রণামে করিল। ওই জননী চরণে আসি গৌরী প্রণাম করিল। মায়ের চরণেতে গোরা প্রণামে করিল। ওই মায়ের চরণে গোরা জগৎ শিক্ষা দেবে বলে মায়ের হরি চরণে হরি গোরা জগৎ শিক্ষা দেবে বলে, মায়ের চরণে গোরা জগৎ শিক্ষা দেবে বলে, মায়ের চরণে গোরা জগৎ শিক্ষা দেবে বলে, মায়ের চরণে গোরা প্রকাশে করিল। মায়ের চরণে আসি প্রণাম করিল। মায়ের চরণে আসি প্রণাম করিল। মায়ের কাছে প্রশ্ন আছে, মায়েরা বলবেন ও মা, বলি মায়ের চরণে পিতার চরণে প্রণাম করলে কি হয়? এই পাপ হয়? পাপ হয় নাকি? তাহলে কাকে প্রণাম করতে হয়? শাশুড়িকে। এই হলো কলিযুগের জামাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাগ্য করে জামাই পেয়েছে শাশুড়ি। জয় রাধে রাধে। বলতে প্রণাম করতে হবে শাশুড়ি মাকে। হ্যাঁ গো মা, জানেন কি এই জগতে যদি কোনো সন্তান ভালো কর্ম করে জানবেন তার পিছনে তার পিতামাতার বড় আশীর্বাদ আছে। পিতামাতার আশীর্বাদ ছাড়া কোনো সন্তান কিন্তু জগতে বড় হতে পারে না, পুণ্য লাভ করতে পারে না। মনে রাখবেন এই জগৎ সংসারে 3টি গুরু। প্রথম গুরুকে জন্মদাত্রী মাতা, জন্মদাতা পিতা। দ্বিতীয় গুরুকে জগৎ গুরু পরম দয়াল শ্রী গুরুদেব, যেখান থেকে দীক্ষা শিক্ষা গ্রহণ করেছেন। আর তৃতীয় গুরুকে না জগৎ গুরু আমার প্রাণ গোবিন্দ। যদি কেউ ভগবানের কাছে যেতে চান তবে আগে পিতামাতার আশীর্বাদ নিতে হবে, তারপরে গুরুর কৃপা, তারপরে গোবিন্দ কৃপা। পিতামাতাকে বাদ দিয়ে কেউ গুরু গোবিন্দ ভজতে যাবেন না, এতে ভগবানও কিন্তু সন্তুষ্ট হবে না। কিন্তু বাবা যদি কেউ মনে করেন যে আমি গুরু গোবিন্দকে ভজবো না, আমার ঘরে পিতামাতাকেই গুরু গোবিন্দ মনে করে সেবা করব, তাতেও কিন্তু ভগবান কৃপা পাওয়া যায়, এতেও ভগবান কৃপা পাওয়া যায়। কিন্তু গুরু গোবিন্দ ভজতে গিয়ে পিতামাতাকে বাদ দিয়ে ভজন করলে ভগবান সন্তুষ্ট হবেন না। রাধে রাধে। তাই দেখুন আজ মহাপ্রভু মায়ের চরণে প্রণাম করে জগৎকে শিক্ষা দিলেন। আমি যেমন ভগবান হয়ে প্রণাম করলাম, তোমরাও তেমনি পিতামাতার চরণে একটু প্রণাম করো। প্রণাম করে দাঁড়িয়েছে
সচিমা কি করেছি, আহা নিমাইয়ের কাছে এসে, নিমাই, ও নিমাই, বুঝি এতক্ষণ পরে মায়ের কথা মনে পড়লো বাবা? হ্যাঁ, নিমাইয়ের সর্বাঙ্গে হাত বোলাচ্ছে। ও নিমাই, আহা, সেই প্রভাতকালে গেছিস আর এখনো ঘরে এসেছিস, দেখছিস নিমাইয়ের সর্বাঙ্গে ধুলাবালি মাখা। নিমাই, তোর এমন করে সোনারঙ্গে ধুলাবালি কে মাখাই দিল নিমাই? নবদ্বীপে কার আমার পাষাণের হৃদয় যে আমার নিমায় রঙ্গে ধুলা মাখাতে পারে? পাশে ছিল নরহরি, মা নরহরিকে প্রশ্ন করছে, নরহরি, আয় নরহরি, তুই তো আমার সবসময় নিমাইয়ের সঙ্গে থাকিস, বলতে পারিস আমার নিমায় রঙ্গে এমন করে ধুলা কে মাখাই দিয়েছে? নরহরি বলে, মা গো, তোমার নিমায়ের রঙ্গে কেউ ধুলা মাখাইয়ে দেয় নাই। মাখায়ে দেয় না। তবে তবে যে তোমার নিমায় রঙ্গে ধুলা, ধুলা কেমন করে লেগেছে জানো মা? জানো মা, তোমার নিমাই যখন হরি নামে প্রেমে বিভোর হয়ে যায়, হরি নামে প্রেমে বিভোর হয়ে যায়। নামে প্রেমে বিভোর হয়ে কি করে জানো মা? নিমাই ধুলাই গড়া গড়ি যাই গো। নিমাই ধুলা গড়া গড়ি যাই গো। হরি নামে প্রেমে নিমাই নামে প্রেমে, নামে প্রেমে বিভোর হয়ে নিমাই ধোলাই গড়া গড়াগড়ি যাই গো। ওই নামের প্রেমে নিতাই গৌর হরি ওই নামের প্রেমে নামে প্রেমে বিভোর হয়ে সে যে ধুলাই গড়া ধুলাই গড়া সে যে গড়ি যাই গো। সচিমা বলে, ও নরহরি, আমার নিমাই যখন ধুলাই গড়াগড়ি যায়, আমার নিমাই যখন ধুলাই গড়া গড়ি যায়। বলে নরহরি তোরা কোথায় থাকিস? আমার নিমাই তো একা, তোরা এত ভক্ত, সবাই মিলে ধরলে আমার নিমাই কি বলে পড়িতে পারে? নরহরি বলে, মা গো, নরহরি বলে মা গো, বিশ্বপিতা যদি ধুলাই গড়া গড়ি যায়, বলো বলো সন্তান কি আর থাকিতে পারে? সন্তান কি আর থাকিতে পারে? ওমা, আমরা তোমার নিমাইকে ধরিতে যাই, কিন্তু কি হয় জানো মা? মা গো, কি হয় জানো মা? মগজ জান ধানে সেই তো মরে। মগজ ধারে
হরি নামে হরি নামে ওই হরি নামে এত জাদু আছে মগজে জান ধরে বলি সেই তো পারে হরে নামে এত হরে নামে এত মগজাদু মগজাদু আছে মগজ জর ধরে হরি বল হরি বল মগজে তো পড়ে। মা বলছে নরহরি তোর কথা বিশ্বাস হয় না কেন কেন মা কেন জানিস যদি একটা মানুষের ধুলাই গড়াগড়ি যাবে তবে তার তো সর্বাঙ্গে ধুলা লাগবে কিন্তু দেখ নরহরি আমার নিমাইয়ের সর্বাঙ্গে ধুলা আছে কিন্তু নিমাইয়ের বদনে তো ধুলা নাই নরহরি বলছে মা তোমার নিমাইয়ের বদনে ধুলা ছিল তোমার নিমাই বদনে ধুলা ছিল ধুলা কি হয়েছে জানো মাগো নয়নে জলে ধুলা ধুলা ধুয়ে গেছে মগ নয়ন জলে ধুলা ধুলা ধুয়ে হরি নামে প্রেমে হা কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে মাগো নয়ন জলে ধুলা ধুলা ধুয়ে গেছে বলি হা কৃষ্ণ গৌরহরি কৃপা করো গৌরহরি মগ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে নয়ন জলে ধুলা মগ ধুয়ে মগ ধুয়ে গে
সচিমাকে করেছে আঁচল দিয়ে নিমাইয়ের সর্বঙ্গে ধুলা ঝাড়ছে। আমার নিমাইকে আর কোনোদিন পাঠাবো না তোদের সঙ্গে। নিমাই ঘরে বসে কীর্তন করবে। এত কষ্ট তোদের সঙ্গে গিয়ে করে আমার নিমাই, আর কোনোদিন পাঠাবো না। পদকর্তা নরহরি এক পাশে দাঁড়িয়ে বলছে, মা, ও মা, তুমি মহাপ্রভু সর্বাঙ্গের ধুলা ছেড়ে দাও, তাতে আমার কোনো দুঃখ নাই। তোমার চরণে একটাই মিনতি, কি জানো মা? প্রভুর চরণে দুটি তুমি রেখে হরে দিও। মগ তুমি চরণ দুটি চরণ দুটি রে মগ তুমি রেখে দিও। আমি নয়ন জলে নয়নে জলে ধোয়াইব প্রভুর চরণে দুটি তুমি রেখে রেখে দিয়া। আমি নয়ন জলে ছড়া নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আমার বহু দিনের আশায় আছে নয়ন জলে চরণ ধোয়ায়ে দেব। আর ভাগ্যে হয় কি না হয় বহুদিনের আশায় আছে। ওই চরণ দুটি বক্ষে ধরি নয়ন জলে ধোয়ায়ে দেব। চরণ দুটি কে ধরি নয়ন জলে ধোয়ায়ে দেব। চরণ দুটি বক্ষে ধরি নয়ন জলে ধোয়ায়ে দেব। চরণ দুটি বক্ষে ধরি নয়ন জলে ধোয়ায়ে দেব। মাগ তুমি চরণ দুটি রেখো ধুলায় ধোসানায় অঙ্গ গদ গদ ভাস এরা ধামহনে পদ করত কইয়া